আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। চিচিঙ্গা তো আমরা সবাই ভীষণ পছন্দ করি। এই সবজিটি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভীষণ মজা লাগে। আমি স্টেপ বাই স্টেপ যেভাবে করছি সেভাবে ট্রাই করবেন, দেখবেন এটি কিন্তু ঘরের ছোট মানুষ থেকে শুরু করে বড় সবাই ভীষণ মজা করে খাবে। চেষ্টা করবেন এই রান্নাটিতে সরষের তেল ইউজ করতে। আমি প্রথমে একটি হাঁড়িতে সরষের তেলে পেঁয়াজ আর ছোট্ট একটি রসুন কুচি করে একসাথে ভেজে নিচ্ছি। রসুনটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু পরবর্তীতে রসুন বাটা দেব, কিন্তু 1-2 কোয়া রসুন যদি আপনারা কুচি করে সাথে দেন তাহলে কিন্তু রান্নাটার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজ রসুন ভালো মতো ভাজা হয়ে গেলে সেখানে আমি একটু রসুন বাটা অ্যাড করে দেব। এরপরে এখানে লবণ দেব, আর গুঁড়ো মশলার মধ্যে থাকবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আবার সুন্দর মতো মশলাটি কষাবো। হালকা পানি দিয়ে কষাতে পারেন, নিচে লেগে যাচ্ছে মনে হলে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সুন্দর মতো মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো মতো ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব। খুব সুন্দরভাবে কষানোর পরে এখানে আমি ঝোল অ্যাড করে দেব, আর সাথে একটা টমেটো কুচি করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মশলাটি ভালোভাবে কষাবো। একটু ঝোল ঝোল রেখে আমি এখানেই আমার চিচিঙ্গাগুলো অ্যাড করে দেব। এবার খুব ভালোভাবে মশলার সাথে চিচিঙ্গাগুলো মিক্স করে নেবেন। মাছ, মশলা, চিংড়ি মাছ সব কিছু ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে এখানে আপনারা ঢাকা দিয়ে দেবেন। 10-15 মিনিট রাখার পরে এই সবজিটি আপনার সেদ্ধ হয়ে আসবে। এই দেখুন ঝোলটিও উপরে চলে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু একটা আলু অ্যাড করেছিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি ঢাকনাটা সরানোর পরে এত সুন্দর এক স্মেল আসছে আমি বলে বোঝাতে পারবো না। এই দেখুন ঝোলটি কতটা টেনে গিয়েছে। আমার রান্নাটি কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখানে একটুখানি কাঁচামরিচ অ্যাড করে দেবেন। লবণ কম লাগলে অবশ্যই লবণটা এই পর্যায়ে অ্যাড করে দেবেন। আমি কিন্তু আমার এই রান্নাতে কোনো গুঁড়ো মরিচ অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমি ঝাল একটু কম খাই। এই দেখুন কত সুন্দর করে আমার রান্নাটি হচ্ছে। আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে। আমি ভীষণ পছন্দ করি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটি। ঝোলটি আরেকটু টেনে নেব। চিচিঙ্গা এমন একটি সবজি যেটির মধ্যে জলের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে, যার ফলে গরমের দিনে কিন্তু এটি আপনার শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করবে। এই সবজিটি কিন্তু আপনার খাবারকেও দ্রুত হজম করতে সাহায্য করবে। এছাড়া আরও অনেক গুণাবলী আছে যেটি বলে শেষ করা যাবে না। যে কোনো সবজিরই কিন্তু অনেক গুণাগুণ থাকে। এই যে দেখুন আমার ঝোলটি কতটি টেনে এসছে, কত সুন্দর একটি কালার এসছে। এটি কিন্তু খাওয়ার জন্য প্রায় রেডি হয়ে গিয়েছে। রান্না শেষে আপনি একটু ধনেপাতা আর ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। ব্যাস, আমি বাটিতে তুলে নিচ্ছি। আমি কিন্তু আমার এই ভীষণ পছন্দের সবজি দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি। আপনারা কবে ট্রাই করবেন? অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আনাড়ি রাঁধুনির সাথেই থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।